প্যাকেট মশলা দিয়ে যেভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি বিফ তৈরি করা যাবে সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি বিফ তৈরি করব প্যাকেট মশলা দিয়ে। খুব সহজেই, কিন্তু স্বাদে হবে একদম পুরাই অরিজিনাল যে রেসিপিটা সেরকমই। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিলাম। এরপর এখানে গরুর মাংস নিয়েছি, আমি এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি। এখানে হাড্ডি চর্বি সহ আমি এখানে 2 কেজির মাংস নিয়েছি। মাংসটা আমি মোটামুটি রেগুলার কাট করেই কেটে নিয়েছি। এরপর এখানে আস্ত গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, কালো গোলমরিচ দিয়েছি, কালো এলাচ দিয়েছি। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ করে। মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচের মতো। হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া। এখানে ধনিয়া জিরার গুঁড়া দিব না, যেহেতু আমি মেজবানি মশলা দিব। এখানে মেজবানি মশলা আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। এরপরে দিয়েছি বাদাম বাটা 2 টেবিল চামচ দিয়েছি। সরিষার বাটা দিয়েছি 1 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে বাদাম বাটা আর সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে আসল মেজবানির স্বাদ পেতে হলে। এরপরে আমি সব মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই মাখানোটা খুবই ইম্পর্টেন্ট। যত সুন্দরভাবে মেখে নিতে পারবেন মাংসের স্বাদটা কিন্তু তত ভালো আসবে। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে রেখেছিলাম কিন্তু আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে পরে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। পরে আমি জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে আমি এখন নেড়ে দিব। এখন আমাদের তেমন কোনো কাজ নেই, এখন মাঝে মাঝে ঢাকনা উঠে নেড়ে দিতে হবে। মাংসটা আমরা মিডিয়াম আঁচে রান্না করব। ঢেকে দিব, আবার মাঝে মাঝে আমরা ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। মাংসটা কিন্তু আমরা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না একদম তেল ছেড়ে আসে। মাংসটা কিন্তু আমাদের কষানো প্রায় হয়ে গেছে, দেখলেন তো একদম তেলটাও ছেড়ে আসছে। আমি এখন এখানে পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানিটা দিতে হবে। এখানে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। আপনার যে যেরকম ঝোলটা রাখতে চান সেরকম পানিটা দিয়ে দিবেন। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিয়েছি। এখন ঝোলটাও কিন্তু একদমই টেনে আসছে। সবার শেষে আমি এখানে মেজবানি মশলা আরও 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমরা এটা একদম লো আঁচে দমে রেখে দিব। 10 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল তো খুবই মজার মেজবানি বিফ। এটা দেখতে কালারটা দেখেন কতটা সুন্দর আসছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।